হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান টেস্ট। আজকে আলু আর চিকেন দিয়ে একটা দুর্দান্ত লোভনীয় চিকেন চপ করে দেখাবো। এইটা করার জন্য প্রথমে লাগবে হচ্ছে সামান্য সর্ষের তেল। দেখো আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা বাটা। মশলাটা এইভাবে কষা কষা হবে। আর তখন আমার আলু সেদ্ধ করা ছিল আগে থেকে। অনেক সময় হয় আমরা আলু সেদ্ধ করে রাখি, তারপর আলুটা হয়তো বেশি সেদ্ধ রয়েছে, বেশি পরিমাণ রয়েছে। আমার যেমন আজকে আলু সেদ্ধ পরিমাণটা একটু বেশি হয়েছিল, আমি অন্য একটা কারণে আলু সেদ্ধ করেছিলাম, তো বেঁচে গেছিলো। তো ওই আলু সেদ্ধটা আমি এই তেলের মশলাটাতেই দিয়ে দিলাম। এই সর্ষের তেলের মধ্যে যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি দেওয়া ছিল, তার ভেতরে আমি আলু সেদ্ধটা দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করলাম। এটাতে কি হয়, আলুর টেস্টটা খুব ভালো আসে। এবার কিছুটা চিকেন সেদ্ধ করাই ছিল আমার, তো এটা রান্না করা চিকেনও নিতে পারো, সেদ্ধ করা চিকেনও নিতে পারো, যা ইচ্ছা। এমনকি যদি তাও না থাকে, তুমি যদি কাঁচা চিকেন নাও, সেটা তাহলে আগে আলুতে দিয়ে নেবে, মানে আগে তেলেতে দিয়ে দেবে, তেলেতে দিয়ে দিলে, দিয়ে তারপরে আলুটা দেবে, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে, হতে হতেই কিন্তু রেডি হয়ে যাবে। সেভাবেও করতে পারো। আমার যেমন চিকেনটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তো আমি চিকেনটা এই আলুর সাথে মিশিয়ে দেব। এই মিশিয়ে একটু নাড়িয়ে নেব। তার পরিমাণ মতো অবশ্যই নুন দেবে, কারণ আলু সেদ্ধটা দেওয়া হচ্ছে, একটু নুনটা টেস্ট করে নেবে। কারণ চপেতে, এটা তো ভাত দিয়ে খাওয়ার না, তো চপেতে যেন নুনটা ঠিক পরিমাণ হয়, না হলে কিন্তু পুরো ব্যাপারটাই মার খেয়ে যাবে। এইবার দেখো আমি পুরো পুরটা রেডি হয়ে গেছে। তাহলে এটাতে কী রইল, আলু সেদ্ধ আর চিকেন, আর এটা কিন্তু বেশ একটু তেলে ভাজা ভাজা হলো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই চপটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজতে পারো। আমি এই রান্নাটা ওড়িয়া থেকে একটা ওড়িয়া বন্ধু আমাকে এই শিখিয়েছে, তো সেখানে ওরা কী করে, সর্ষের তেলেই এই চপটা ভাজা করে। তো সর্ষের তেলে ভাজলে না আমি দেখেছি বেশি টেস্ট আসে, সেই কারণে আমি কিন্তু এটা সর্ষের তেলেই করব। আলুটাও কিন্তু আমি সর্ষের তেল দিয়েই ভেজেছি। এই যে এটা, এবার পরিমাণ কিন্তু সর্ষের তেলের খুব অল্প পরিমাণ দেবে, খুব বেশি পরিমাণ কিন্তু দেবে না। তাতে কি হচ্ছে, এই আলু আর চিকেনটা ভালো মতন, দেখো আমি এবার আরেকটুখানি ম্যাশড করে নিচ্ছি। আলু একটু মতন গোটা ছিল, সেইগুলোকে ভালো করে আমি ম্যাশড করে নিলাম। এবার একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। নিয়ে ময়দা গুলে কিংবা কর্নফ্লাওয়ার গুলে একটু ব্যাটার করে নিয়ে এবার সেটা দিয়ে বিস্কিট গুঁড়ো মাখিয়ে একদম গরম তেলে ভাজা হয়ে যাবে। এইভাবে আমার চিকেন চপগুলো রেডি হয়ে গেল। চিকেন চপ দু রকমভাবে হয়। আরেকটা হয় এই আলুর পুরটা পুরো থাকলো, তার ভেতরে তুমি চিকেনটা দিয়ে করলে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে। এটা অনেক ইজি ওয়েতে হয়ে যায়, তাড়াতাড়ি হয়, আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। তাহলে বুঝতে পেরেছো কীভাবে আমি করলাম। দেখো আমি আবার দেখাচ্ছি। ওই চপগুলো চপের আকারে করে নিলে, গোল গোল করতে পারো, লম্বা লম্বা করতে পারো। তারপর বিস্কিট গুঁড়ো মাখিয়ে নিলে, এবং বিস্কিট গুঁড়ো মাখানোর আগে কর্নফ্লাওয়ার, অথবা যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দার একটা পাতলা ব্যাটার করে নেবে, তাতে চুবিয়ে নিয়ে বিস্কিট গুঁড়ো মাখিয়ে তারপর গরম সর্ষের তেলে ভাজা। এই চপটা খেতে অত্যন্ত সুস্বাদু, দারুণ লাগে। বিকেলবেলায় এই চপ যদি খাওয়া যায়, মানে দুটো করে খেলে একদম মন প্রাণ ভরে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার সাথে থেকো। আর আমাকে প্লিজ মানে আমার ভিডিওটায় লাইক করো, কমেন্ট করো, আর আমাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের আরও এইরকম আমি ভিডিও দিতে পারি। আর এই বর্ষার দিনে এই রকম গরম গরম চপ বিকেলবেলায় যদি থাকে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। মানে জাস্ট বাইরে ঝমাঝম বৃষ্টি, আর এই রকম চপ গরম গরম, আর তার সাথে 1 কাপ গরম কফি, আর কি চাই বলো। টাটা।